আজকের ভিডিওটা শুরু করলাম দেখো একদম বিশাল মার্কেট থেকে। তো আমি তো মাজুলিতে আছি। তো মাজুলিতে আমার ননদের বাড়ির একদম কাছেই কিন্তু এই বিশাল মার্কেটটা হয়েছে। বেশি দিন হয়নি নাকি এটা ওপেন হয়েছে নতুন। তো আমরা দুজন মিলে টুকিটাকি কিছু কেনাকাটিও ছিল বাড়ির জন্য। তো কেনাকাটি করার জন্য আমরা বিশাল মার্কেটে গিয়েছিলাম। আর গিয়েছি যখন একটা ভিডিও তোমাদের জন্য করলাম, যেহেতু মাজুলি গিয়ে তো আর কোনো ভিডিও করা হয়নি। মাজুলি গিয়ে ভিডিও করা হয়নি, আর বলেও ছিলাম যে ওখানে ভিডিও করা মতন পরিস্থিতিতেও ছিলাম না। তো যেহেতু একটু বেরিয়েছিলাম, মাজুলি গিয়ে বেশ কয়েকদিন থেকেছি আমরা। তো মাজুলিতে তো অনেক ঘোরার জায়গা দেখার মতন কিছু আছে, কিন্তু আমাদের এখন তো আর ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মাজুলি যাওয়া হয়নি। কেন গিয়েছিলাম মাজুলি এটা বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। তো তাই কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ঘুরতে যাওয়া হয়নি। তো এখানে এসেছি, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানানো যাক আর তোমাদের কাছে শেয়ার করা যাক মাজুলির বিশাল মার্কেটটা কেমন। জানি অনেক জায়গায়, সব জায়গায় আজকাল বিশাল মার্কেটটা থাকে, শুধু আমি যে জায়গায় থাকি এখানে এখনও নেই। তো আর বিশাল মার্কেটটা একটা এমন জায়গা যেখানে গেলে সব রকম সব কিছু জিনিস পাওয়া যায়। এমন তো সব শপিং মলগুলোই এমনই থাকে। তো আমরা যেহেতু খুব ছোট্ট জায়গায় থাকি, আমাদের এখানে কোনো শপিং মল নেই, তাই কোনোখানে গেলে কিন্তু বিশাল পেলে যাওয়াই হয়। একটু যেতে ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বিশাল মার্কেটটাতে গেলে না অনেক কিছু এরকম ছোট জিনিস থাকে, অনেক কিছু জিনিস থাকে যেসব জিনিসের নামও হয়তো জানি না। গিয়ে দোকানদারকে কি বলবো যে এই জিনিসটা চাই আমার, কিন্তু বিশাল মার্কেটে গেলে তো কিছু বলার প্রয়োজন নেই। এখানে গেলে সব জিনিসই পাওয়া যায়, একদম নিজের দরকার হিসাবে নিয়ে নিলেই হলো আর কি। দাম দর করার কোনো কিছু থাকে না। তোমার পছন্দ হলো বাস, দাম উপরে থাকে, তুমি দেখে কিনে নাও। তো এরকম ছোটোখাটো অনেক টুকিটাকি জিনিস আমি ঘরের ব্যবহারের জন্য নিয়েছি। আর কতগুলো জিনিস এমন আছে যে ওখানে গেলে অনেকটা কম প্রাইসে পাওয়া যায়, বাইরে কিন্তু অনেকটা দাম বেশি থাকে। আর অনেক সুন্দর জিনিস, কাপ বাসন বর্তনের মধ্যে কিন্তু অনেক সুন্দর জিনিস থাকে। তো আমি টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি। আর চারিদিকটা ঘুরে দেখছি কফি মাগগুলো অনেক সস্তাতে পাওয়া যায়। আর এমনিতে বাইরে কিনতে গেলে কিন্তু আমাদের এখানের কথা বলছি, 100 টাকার নিচে কিন্তু কোনো কফি মাগই পাওয়া যায় না। আর বিশাল মার্কেটে গিয়ে দেখলাম বেশ 29-এরও কফি মাগ আছে, বেশ সুন্দরই দেখতে। তো ইউজ করিনি, ইউজ করে একটা এনেছি 29-এর কফি মাগ, দেখি ইউজ করে কেমন, ভালো না খারাপ, নাকি 2 দিন ইউজ করার পরেই খারাপ হয়ে যাবে। তো 29-এর কফি মাগগুলো আমার ভালোই লেগেছে, দামিও তো আছেই, মানে কম দামের মধ্যেও কতগুলো জিনিস আছে কম দামের মধ্যে পেলে ভালো লাগে। যেহেতু আমাদের এখানে 100 টাকা একদম লোয়েস্ট প্রাইস, বললাম 100 টাকা, আর এর উপরঞ্চি আরও বেশি থাকে, একদম লোয়েস্ট প্রাইসেরই 100 টাকা। এর নিচে কিন্তু আমাদের এখানে কোনো কফি মাগ পাওয়া যায় না। তো তাই বললাম যে অনেক কিছু জিনিস আছে যে ওখানে গেলে পাওয়া যায়, দেখা যায় অনেকগুলো জিনিস এমন। তো আমরা চারিদিকটা ঘুরে দেখছি, তেমন কিছু কেনাকাটা করিনি, জাস্ট এমনি বিশাল মার্কেটটা দেখতেই গিয়েছিলাম। আর একদম ছোটোখাটো কয়েকটা জিনিস কিনে এনেছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর 3টে ফ্লোর ছিল, তো সবগুলোতে গিয়ে সব ঘুরে ঘুরে দেখেছি। এবার দেখো এখানে টেডি বিয়ারের জায়গাটাতে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর খেলনা, আর টেডি বিয়ারগুলো দেখলে না মনে হয় যেন এখনও যে মনে হয় টেডি বিয়ারগুলো দেখলেই কিনে নিই, এত ভালো লাগে দেখতে টেডিগুলো। যখনই টেডি দেখি মনে হয় টেডির প্রেমে পড়ে গেছি, কিন্তু আর কেনাটা আর হয় না যে নিজের জন্য একটা টেডি বিয়ার কিনবো, এই জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না। কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর টেডির সাথে খেলতেও খুব ভালো লাগে। খুব কিউট টেডিগুলো আছে এখানে। একটা পিঙ্ক কালারের টেডি দেখেছি, এটা তো আমার এত ভালো লেগেছে কি বলবো। বড় একটা পিঙ্ক কালারের টেডি দেখেছিলাম, খুব ভালো লেগেছে এটা। তো তারপর দেখো বেরিয়ে পড়লাম, হয়ে গেল আমাদের বিশাল মার্কেটটা ঘোরা। আর একদমই ছোটোখাটো কয়েকটা জিনিসও কিনা, একদমই ছোটোখাটো জিনিস বলতে পারো, যে বিশাল মার্কেটে গিয়েছি খালি হাতে কি করে বেরোবো, তাই টুকটাক কিছু কিনেছি। তো ওই আগের দিন একটু বেরিয়েছিলাম, তো ওইটাই বিশাল মার্কেটের একটু ছোট কিছুক্ষণ ভিডিও করেছি। আর এবার দেখো আজকে আমাদের বাড়িতে আসার পালা, মানে মাজুলির থেকে আসার পালা। তো আমরা বেরিয়ে গেলাম মাজুলির থেকে, ননদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু গড়মুড় থেকে আমরা গাড়ি ধরেছি। গড়মুড় থেকে গাড়ি ধরে আমরা এবার যাচ্ছি হলো গিয়ে ফেরিঘাটে। তো গড়মুড় থেকে ফেরিঘাটটা বেশ অনেকটাই দূর, ধরো আধা ঘন্টা মতো লাগে, 30 মিনিট মতো লাগে গড়মুড় থেকে ফেরিঘাট অবধি যেতে। তো আমাদের রওনা দিয়ে দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো আমরা গিয়েছিলাম হলো থার্সডেতে, আর ফিরছি হলো মানডেতে ফিরছি। তো এসে পড়লাম আমরা ফেরিঘাটে, আর ফেরিঘাটে এসে আমরা এখানে টিকিট করে নিচ্ছি ফেরির জন্য। তো আসার পথে কিন্তু আমরা দুই যাই ফিরছি, আর যাওয়ার পথে তো আমার বর্মশাইও গিয়েছিল আমার সাথে। তো আসার পথে বর্মশাই আসেনি, বর্মশাইয়ের ওখানে কিছু কাজ রয়ে গেছিলো, তাই থেকে গেছে। আর আমরা দুই যা আজকে ফিরছি, আমাদের আজকে না ফিরলেই না হয় তার জন্য। তো ফেরিঘাটে এসে এখানে টিকিট করে নিলাম ফেরির জন্য। আর চাইলে কিন্তু অনলাইন টিকিটও করে নেওয়া যায়, ফেরির জন্য অনলাইন টিকিট করা যায়। তো আমরা যেহেতু অনলাইন টিকিট আগে থেকে করিনি, আমাদের যাওয়াটা তো আর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে যাওয়া হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে বলে। তো তাই প্ল্যান করা ছিল না বলে। আর ওখানে গিয়েও সময় মতো পাওয়া যায় টিকিট, যে পাওয়া যায় না এমনটা না, যদি পাওয়া যেত না তবে হয়তো অনলাইন ইম্পর্টেন্ট হতো, অনলাইনে করে নিতাম। কিন্তু যেহেতু পাওয়া যায় তাই এতটা ভয়ের কিছু নেই। তো আমরা আসার সময় এরকম ফেরিঘাটে এসে টিকিট করে নিলাম, একজন জনপ্রতি 30 টাকা টিকিট, ফেরি পার হওয়ার জন্য একজনের 30 টাকা করে টিকিট। আর আজকে একটা ছোট ফেরি পেয়েছি আমরা, যাওয়ার দিন একটা বড় জাহাজে গিয়েছিলাম, আর আজকে আসার সময় একটা ছোট্ট ফেরিতে উঠেছি। তো ছোট বলতে এখানেও কিন্তু দুটো গাড়ি উঠানো হয়েছে ফেরিতে, স্কুটি বাইক আছে। তো ফেরি থেকে একটু নদীর দৃশ্যটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন সুন্দর লাগে দেখো চারিদিকটা নদী আর আকাশের মেঘগুলো দেখতে এত ভালো লাগে, যেন নদী আর আকাশ একদম মিলেমিশে গেছে, দেখতে খুব সুন্দর লাগে। আর মাজুলির সৌন্দর্যই হলো এই নদীটা, মানে মাজুলি তো একটা পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, তোমরা সবাই জানো এটা। আমরা ছোটোবেলা থেকে বইয়ে পুস্তকে এটাই পড়ে এসেছি। যতদিন মাজুলি যাইনি ততদিন মাজুলি যাওয়াটা একটা বিরাট বড় স্বপ্ন ছিল। এখন যেহেতু আমার রিলেটিভসেই মাজুলি থাকে, তাই মাজুলিতে আসা যাওয়াটা আমাদের হতেই থাকে, প্রায়ই যাওয়া হয়। আর মাজুলিতে অনেক সুন্দর সুন্দর হ্রদ আছে, তো অনেক নামঘর আছে মাজুলিতে। আর এই ফেরি পার হয়ে মাজুলি যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজকাল ফেরি পার না হয়েও যাওয়া যায়, কিন্তু ফেরি পার হয়ে মাজুলিটা গেলেই না ওই নদীর আনন্দটা উপভোগ করা যায়, ফেরি পার হওয়ার যে আনন্দটা এটা উপভোগ করা যায়। তার জন্যই কিন্তু মাজুলি যেতে সময় আমি ফেরি পার হয়ে যাওয়াটা বেশি ভালোবাসি, যে ফেরি করেই যাব মাজুলি। কিন্তু অনেকবার গাড়ি চেঞ্জ করে যেতে অনেকটা কষ্ট হয়, যদিও তাও এই ফেরি পার হওয়াটা কিন্তু খুব আনন্দ হয়। আর এখন তো আমরা তো জুলাই মাসে গিয়েছিলাম, অন্যান্য কখনো এমন হয় যে অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু এই জুলাই আগস্ট মাসে ফেরি বন্ধও হয়ে যায় নদীতে জল বেশি হওয়ার কারণে। কিন্তু এইবার যেহেতু নদীতে জল ছিল, কিন্তু ফেরি বন্ধ হওয়ার মতো জল হয়নি, নদীতে অতটা জল বাড়েনি যে ফেরি বন্ধ হয়ে যাবে। কখনো কিন্তু ফেরি বন্ধ হয়ে যায়।
তো দেখো ফেরি চলাকালীন জলের ভিডিওটা কত সুন্দর লাগে, জলের এই দৃশ্যটা দেখতে, গাছ চারিদিকে আকাশটা। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এবার আমাদের ফেরি কিন্তু পাড়ে আসার পালা, প্রায় পৌঁছে গেছি আমরা নিমাতী ঘাটে। আর অনেক জাহাজ অনেক ফেরি লেগে আছে এখানেও। তো নেমে পড়লাম ফেরি থেকে নিমাতী ঘাটে, পৌঁছে গেলাম নিমাতী ঘাটে। আজকে আমরা সকাল 9:30টার ফেরি ধরেছিলাম, আর ফেরিতে পুরো 1.5 ঘন্টা লাগে পাক্কা। সকাল 9:30টার ফেরি ধরেছি আর 11টায় এসে পেয়েছি আমরা নিমাতী ঘাট। তো পুরো 1.5 ঘন্টা লাগলো। তো নেমে আমরা এবার আবার গাড়ি ধরবো যোরহাটের জন্য। তো এখানে নেমে আগে গাড়ি যেহেতু পাচ্ছিলাম না সাথে সাথে, তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। ওই সময়টা খুব বেশি গরম ছিল, অনেক বেশি গরম পড়েছিল ওই সময়টাতে। এখন কিন্তু একটু ঠান্ডা আছে ওয়েদার, কিন্তু ওই সময়টাতে অনেক বেশি গরম পড়েছিল। তো আমরা এখানে আইসক্রিম খেতে খেতেই কিন্তু আমাদের যোরহাটের গাড়ি আমরা পেয়ে গেছি। তো বসে পড়লাম গাড়িতে, আর গাড়ির একদম ফ্রন্ট সিটেই আমি সিট পেয়েছিলাম। তো এবার রওনা হলাম আমরা যোরহাটের উদ্দেশ্যে। তারপরে যোরহাট থেকে আবার গাড়ি চেঞ্জ করার পালা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো যোরহাট পেয়ে গেছি, যোরহাটের থেকে আবার উঠে পড়লাম মরিয়ানি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে। আর এবার পৌঁছেও গেলাম মরিয়ানি। সবগুলো জার্নি কিন্তু 30-40 মিনিট করে, মানে নিমাতী ঘাট পর্যন্ত 1.5 ঘন্টা বললাম। মাজুলি থেকে কমলাবাড়ি ঘাটের থেকে নিমাতী ঘাট অবধি 1.5 ঘন্টার জার্নি। তারপরে হলো নিমাতী ঘাটের থেকে যোরহাট প্রায় 40 মিনিটের জার্নি। যোরহাটের থেকে মরিয়ানি প্রায় আবার 40 মিনিটের জার্নি। তারপরে মরিয়ানি থেকে ট্রেনে হলো প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার জার্নি। তো আমরা পৌঁছে গেলাম মরিয়ানি। আর মরিয়ানি পৌঁছে কিন্তু ট্রেন আমরা সঙ্গেই ট্রেন পেয়ে গেছি। আর কিছুক্ষণ হয়তো লেট যদি হয়ে যেত, আমরা গাড়িগুলো সাথে সাথে না পেলে কিন্তু ট্রেন ধরতে পারতাম না, যেহেতু আমাদের এদিকে আসার জন্য একটাই ট্রেন, এটা হলো প্যাসেঞ্জার, আর ট্রেন ধরতে হবে। তো যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তেমন, তো ট্রেনে উঠে একটু খাবার দাবার কিনে নিলাম, পরে খেয়ে নেব দুপুরে। যেহেতু আজকে আমাদের ভাত খাওয়া হবে না, বাড়িতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে, তার জন্য। তো গাড়িতে উঠে কিনে নিলাম কিছু খাওয়ার জিনিস, কিনে কিছু খাওয়া হয়েছে, কিছু রাখা হয়েছে পকের জন্য। আর ট্রেনে অনেকটা ভিড় কি বলবো, মানে ট্রেনে বসার অবধি জায়গা পাইনি, এতটা ভিড় ছিল ট্রেনে। আমরা লাস্ট অবধি কী করলাম, কতক্ষণ আর দাঁড়াবো, আমরা নিচে কাপড় পেতে এভাবে বসে পড়েছি ট্রেনে। তো এইভাবে বসে খুবই ভালো লেগেছিলো। এখন যেহেতু ডেমো করে দিয়েছে প্যাসেঞ্জারগুলো, তো এইখানে নিচে বসে পড়েছিলাম। পরে একটুক্ষণ আসার পরে কিন্তু সিট পেয়েছি, তারপর গিয়ে সিটেই বসেছি। আর এই যে ট্রেনে উঠলে তো এই জিনিসগুলো দেখাই যায়। তোমরা জানোই ছোট বাচ্চারা ট্রেনে উঠে এভাবে নমুনার নাচ দেখায়, রিংয়ের ভিতর দিকে বেরোনো, রিংয়ের ভিতর দিকে ভালো লাগে না ছোট বাচ্চাগুলোকে দিয়ে এভাবে যে করায়, এই জিনিসগুলো দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু বাচ্চাদেরকে যদি বলিও যে চল আমাদের সাথে যাবি বাড়িতে, তো এই কথাটাও ওরা মানে না। এখন তো সরকার থেকে এত রকম সুবিধা দিয়েছে, স্কুলে খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছুই ফ্রি দিচ্ছে, আরামে কিন্তু বাচ্চাদেরকে পড়ানো যায়। তো যাই হোক, এসব কথা বলে লাভ নেই। তো আমাদের মাজুলির থেকে বাড়ি আসার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, মাজুলি জার্নির। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা
তোমরা পেয়ে যাও সবার আগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।